হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় সকাল থেকে কারেন্ট নেই। এখন দুপুর 12টা বাজে। গরমে সবাই ক্লান্ত হয়ে গেছে। তো বলতেছে চলো আমরা নদীতে যাই গোসল করতে। কারেন্ট আসতে এখনও 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমরা সময় কাটাই। সবাই মিলে বের হয়ে গেলাম নদীতে যাওয়ার জন্য। আমরা এখন যাব হরিদাসপুর মধুমতি নদীতে। সবাই লেকে গোসল করতেছে, কেউ কেউ বাইরে বসে আছে রাস্তার সাইড দিয়ে। গরমে প্রচুর গরম, আমার তো ভালোই লাগতেছিল। প্রথম নদীতে গোসল করব, আগে কোনোদিনও নদীতে গোসল করিনি। এই তো প্রথম গোসল করতে যাচ্ছি। আমি গোসল করার উদ্দেশ্যে যাইনি, আমি এদের সাথে গিয়েছিলাম কেমন দেখার জন্য। সুন্দর সবাই গোসল করতেছে, আমার দেখে মনে হচ্ছে আমি এখানে নামি। একটা গাড়ির ভিতরে কতগুলো মানুষ উঠছি। প্রথমে আমরা 4জনে যাব। তো ওরা বাচ্চারা কান্নাকাটি করতেছিল, আমার ভাইয়ের বেটি, ভাইয়ের ছেলে, ছোটরা বলতেছে ওরাও যাবে। এখানে আরেকজন মার্কেট থেকে আসেই গাড়িতে উঠে পড়ছে, ও যাবে। বলতেছে দাঁড়ায় দাঁড়ায় যাবো গাড়িতে, গাড়িতে জায়গা নেই, তারপরেও গাড়িতে দাঁড়ায় দাঁড়ায় যাবে। কি সুন্দর গাছ গাছালি, আমার দেখে অনেক ভালো লাগতেছে। এটা তো আরো সুন্দর। তো আমরা চলে আসছি নদীর কাছে। এই যে নদী, এখানে নামতে চেয়েছিল, বলছে না সিঁড়িতে যাই, সিঁড়ি ঘাটে যে নামবো। চলে এসেছি নদীতে। এখানে বালু উঠায় নদীর থেকে। এই যে নদীতে চলে আসছি, সবাই গোসল করবে এখন। আমার কুমিরের ভয় করে, এখানে নাকি কুমির আছে। আমি একটু শয়তানি করতেছিলাম, পানি দিয়ে নামবো না। এদের গোসল দেখে আমার ইচ্ছা করতেছে, ওই যে আমার আব্বু সাঁতার কাটতেছে। আমার আব্বু কত দূরে চলে গেছে ওই বাচ্চাটার কাছে, আর এইগুলো তো ভয়তে যাচ্ছে না। আমাদের সাথে আরো কারা যেন নদীতে নামছে, চিনি নাই নদীর। এখানে অনেক স্রোত। কিন্তু একবার পানির সাথে চলে যাচ্ছিলাম, আমাকে টেনে আনছে আমার আব্বু। এটা বালু ঝানুরি। সবাই কত সুন্দর গোসল করতেছে। দেখে আমরাও নেমে গেছি। আমাদের আর দেখে ভালো লাগতেছিল না, এই গরমে মনে হচ্ছিল পানিতে নামি। আমরা 3জনও নেমে গেছি। ও তো মোবাইল নিয়েই নেমে গেছে, বলতেছে মোবাইল যদি পানিতে পড়ে যায় আমার কিন্তু দোষ নেই। আমার ভাইয়ের বেটা সাঁতরাতে পারে না,
বারবিটি ওরা কেউই পারে না, আমিও পারি না, একটু একটু পারি। আমার বারবিটা কান্না করে দিছে ভয়তে। এই পানিতে কিন্তু কুমিরও আছে নদীতে। আমার আব্বুকে বলতেছে আমার বারবিটি যে দাদা তুমি যদি ওই কচুরি গাছে যাইতে পারো, বলতে বলতে আমার আব্বু চলে গেছে। পানিতে অনেকই আব্বুকে স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কারেন্ট নেই তো ভালোই হয়েছে।